This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর শুরুতেই আমাদের নজর থাকবে যে খবরের দিকে। গতকাল আপনারা এই মুহূর্তে যারা দেখছেন টিভি9 বাংলা, অনেকেরই এই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। সেটা ধরুন কোথাও 1 ঘন্টা বা আধ ঘন্টার রাস্তা, কিন্তু কাল আপনারা সেই রাস্তা পেরিয়েছেন এবং বিগত কয়েকদিন থেকেই 3 ঘন্টা 4 ঘন্টা ধরে। আর বৃষ্টি হতেই কঙ্কালসার অবস্থা শহরের এই গুরুত্বপূর্ণ রাস্তা। দেখুন যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, কালকের ছবি। সায়েন্স সিটির দিক থেকে রুবি যাওয়ার পথে আম্বেদকর যে ব্রিজ, সেই ব্রিজের কাছে রাস্তা খানাখন্দে ভরা, আর ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। আজকে সকালের ছবি দেখাচ্ছি, এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, এবং তার পাশে গতকাল রাতের ছবিটা দেখাচ্ছি আপনাদের। দেখুন কি ভয়াবহ যানজট হয় কালকে এই এম বাইপাসে। যে রাস্তা ধরুন আধ ঘন্টা বা 1 ঘন্টায় পেরোন আপনি প্রতিদিন, সেই রাস্তা গত 1 সপ্তাহে বেশ কয়েকদিন ধরেই আপনারা পেরোচ্ছেন, কখনো 2 ঘন্টা, কখনো 3 ঘন্টা। কালকের তো সমস্ত ধৈর্যের সীমাই প্রায় ক্রস করে গেছিল। আর এই অবস্থা ঠিক এভাবেই খানাখন্দে ভরা রাস্তাতে ঝুঁকি নিয়েই চলছে যাতায়াত। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সরাসরি চলে যাই সুশোভনের কাছে। সুশোভন, গতকালের অভিজ্ঞতার যে সম্মুখীন আমরা হয়েছি এবং প্রায় নিত্যদিন যারা এখানেই যাতায়াত করেন, অফিস যাত্রী থেকে নিত্যযাত্রী, তাদের এই সন্ধ্যেবেলা এই সমস্যার সম্মুখীন হতে এবং অফিস টাইমে বিশেষ করে সেই যে কষ্ট, সেই কষ্টটা একদম চরম সীমায় পৌঁছে যায়। একেবারেই দেখো, কালকে 4:30 থেকে প্রায় রাত 12টা পর্যন্ত কিন্তু যানজট ছিল। আজকে তোমাকে চিত্রটা দেখানোর চেষ্টা করব। এই হলো রাস্তা, যে রাস্তায় খানাখন্দে ভর্তি, যে গাড়িগুলো আসছে, গাড়ির গতি থেকেই বোঝার উপায় আছে যে তাহলে কতটা যানজট হতে পারে। এটা হলো সকালের ছবি। যারা মূলত রুবি বা গড়িয়ার দিকে যাচ্ছে, এটা হলো তাদের গাড়ির গতি স্লথ হচ্ছে। আর যে তুমি সময়ের কথাটা বলছো, সেটা হলো বিকেলবেলা, অর্থাৎ অফিস ছুটির সময়। যারা বিমানবন্দরের দিক থেকে রুবির দিকে আসবেন বা সেক্টর 5-এর দিক থেকে আসবেন, সে স্বাভাবিকভাবেই ওই সময়টা কিন্তু এখানে গাড়ির চাপ অনেকটাই বেশি থাকে। আর নিঃসন্দেহে বলা যেতে পারে, গতকাল যে ছবি আমরা দেখেছি, যে অভিজ্ঞতার সম্মুখীন যারা হয়েছে, আজকেও কিন্তু এই পরিস্থিতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখো, আমি আমার চিত্র সাংবাদিক অমিতকে বলবো যে কোনো একটি গাড়ি একেবারে দেখানোর জন্য, যে গাড়িটা যখন আসছে মা ফ্লাইওভার থেকে আসছে, আসার পর গাড়ির গতি কতটা ধীরে করতে হচ্ছে, তার কারণ গাড়িকে বুঝতে হচ্ছে যে কোথায় উঁচু আছে আর কোথায় নিচু আছে। তুমি দেখতে পাচ্ছ যে গাড়ির কাঁচ নামিয়ে তারা কার্যত বোঝানোর চেষ্টা করছেন যে কি অবস্থা। আর এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কিন্তু দুর্ভোগের শেষ নেই। চিত্র সাংবাদিক অমিতকে বলবো আর একটু দূরের দিকে দেখানোর জন্য। আচ্ছা, এইখানে একটু জিজ্ঞাসা করি। আচ্ছা দাদা, একটু এগিয়ে আসুন। আপনাকে জিজ্ঞাসা করি, এই যে অবস্থা, এইখানে গাড়ি চালিয়ে যেতে কতটা অসুবিধা হয়? অনেক অসুবিধা হয় দাদা, অনেক ज़्यादा। মানে সন্ধ্যেবেলার দিকে তো আরও বোধহয় ভয়াবহ পরিস্থিতি হয়। অনেক জাম থাকে একদম, অনেক কষ্ট হয়, এত কষ্ট হয় যে বলতে পারবে না, অনেক কষ্ট হয়। দেখো, তারা মানে বলতে পারবে না এমনটাই বলছে। আমি আর একটু দেখানোর চেষ্টা করব। দেখো, মা উড়ালপুল, সেখান থেকে কোনো গাড়ি নামলো এবং তারপর গাড়ি যেগুলো মূলত একেবারে বাসন্তী হাইওয়ে ধরবে আর রুবির দিকে যাবে, দুদিকে ভাগ হয়ে যাওয়ার কথা, কিন্তু কোনো গাড়ি দ্রুততার সঙ্গে যেতে পারছে না। আর যানজটের এটাই হলো মূল কারণ। যারা বাইক রয়েছে, তাদের একেবারে জিজ্ঞাসা করি। আচ্ছা, আপনি তো একেবারে স্কুটি নিয়ে যাতায়াত করেন, এই জায়গায় যেতে কতটা অসুবিধা হয়? খুব অসুবিধা হচ্ছে, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। অসুবিধাটা কি, মানে গাড়ি চালাতে গিয়ে কতটা রিস্ক নিয়ে গাড়ি চালানো? প্রচণ্ড রিস্ক, প্রচণ্ড বড় বড় গর্ত হয়ে আছে এখানে, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, যখন তখন। বুঝতেই পারছো, দুর্ঘটনার ভয় সব থেকে বেশি। আর যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম, আর একবার বোঝানোর চেষ্টা করব। এখন হলো 10:30, তুমি এখন গাড়ির রাশ দেখতে পাচ্ছ। তার মানে আমি যদি সন্ধ্যে 7:30 ধরি, স্বাভাবিকভাবেই সবাই যখন বাড়ি আসবে, এই গাড়ি 3 গুণ বেড়ে যাবে। আর বলাই বাহুল্য, যানজট হবে।
আর যে সুশোভন, অভিজ্ঞতা আমরা তুমি গতকাল এই মুহূর্তে দেখেছি, যে আজকে জায়গা কিন্তু দেখাচ্ছ সেই সায়েন্স সম্ভাবনা সিটির থাকতেই সামনের রাস্তা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা, বিশেষ করে এই সেক্টর 5-এ যারা আসেন সেখানকার অফিস যাত্রীদের জন্য, নিত্য যাত্রীদের জন্য। আমরা যদি শহরের আরও অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তার দিকেও নজর রাখি, যেটা বিগত কয়েকদিন ধরে TV9 বাংলা তুলে ধরছে, সেখানেও এক একটা রাস্তা, যেমন তারাতলা রোড কানেক্টর সব বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা যেগুলো রয়েছে এন্টালির দিকে, সমস্ত রাস্তা প্রায় খানাখন্দে ভরা, যে কারণে গাড়ির গতি, যানবাহনের গতিও কিন্তু অনেকটাই স্লথ হয়েছে। এবং তার রেজাল্ট আমরা গতকালই হাতে নাতে পেয়েছি। যে রাস্তা নিত্যযাত্রীরা আধ ঘন্টা বা 1 ঘন্টায় পেরোয়, সেটা গতকাল তাদের পেরোতে হয়েছে 3 থেকে 3.5 ঘন্টা, কোনো সময় তো 4 ঘন্টাও অপেক্ষা করতে হয়েছে তাদের সেইটুকু রাস্তা পেরোনোর জন্য। ধন্যবাদ সুশোভন। ঠিক যেরকম বলছিলাম যে বাইপাস বাই সায়েন্স সিটির সামনে যে রাস্তার অবস্থাটা দেখালাম, শুধু এইটুকুনি নয়, শহরের বিভিন্ন জায়গার রাস্তার ভয়াবহ অবস্থা, বেহাল অবস্থা। যেমন ধরুন এই গড়িয়ার ঢালুয়ায় বেহাল রাস্তা, তার মধ্যে টানা বৃষ্টিতে রাস্তা ভেঙে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এমন অবস্থা যে এলাকায় ঢুকতে পর্যন্ত পাচ্ছে না পানীয় জলের গাড়ি, পুলকার, ময়লা ফেলার গাড়ি। অভিযোগ, বেহাল রাস্তায় পড়ে গিয়ে চোট পাচ্ছেন স্থানীয় মানুষজন। কাউন্সিলরের কাছে অভিযোগ জানানো হয়েছে, কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন যে কাউন্সিলরের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হচ্ছে না। রাজপুর সোনারপুর পুরসভা 2 নম্বর ওয়ার্ডের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। রাস্তাঘাটের ভয়াবহ অবস্থা দেখুন, সেই ছবি। ব্যবস্থা নেই কোনো, একটু আসে না, একটু দেখে না, গেলেই বলে রাস্তা বাদ দিয়ে অন্য কথা। কিসের জন্য বলুন না? আমরা কিভাবে চলছি আজকে, কত দিন হয়ে গেছে। আমাদের তো একটাই রাস্তা, যে এখান দিয়ে যাবো ওখান দিয়ে যাবো, সেই তো রাস্তা নেই আমাদের। কাউন্সিলরের সময় নেই, সহযোগিতা করে সে, যে হচ্ছে না, নাই হতে পারে, যে কিসের জন্য হচ্ছে না, একটু আসো, তারপর 2 দিন পর ভিক্ষা চাইতে আসবি। হ্যাঁ, ভোটের জন্য। আমাদের এখানে রাস্তার জন্য আমাদের এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে জলের সমস্যা। খাওয়ার জল আমাদের সেই লোকনাথ মন্দিরে ওখান থেকে নিয়ে আসতে হচ্ছে। তারপরে এখানে জল ময়লার গাড়ি ঢুকছে না রাস্তায়, সেই লোকনাথ মন্দিরের থেকে গিয়ে ময়লার গাড়ি ময়লা ফেলে। আমাদের কি সবসময় কি এরকম সম্ভব না? এক দিন হয় ঠিক আছে, দিনের পর দিন এরকম চলছে। এই রাস্তা হচ্ছে এই একটা বড় রাস্তা খুঁড়ে রেখেছে, রাস্তাটা বাচ্চারা স্কুলে যেতে পারছে না। আমার ছেলে 2-3 দিন পরে গেছে, 2-3 দিন পরে গিয়ে আর স্কুলে যেতে পারছে না। কি রোদে কি বৃষ্টিতে সব সময় জল থাকে, আমাদের এই জল পাড়িয়ে সব সময় বেরোতে হয়। খারাপ না, রাস্তাটা আমরা নতুন করে তৈরি করছি। রাস্তাটার আন্ডারগ্রাউন্ড ড্রেন এবং পিচ আমাদের স্কিমে আছে। আন্ডারগ্রাউন্ড ড্রেন আমাদের কমপ্লিট, এখন শুধু বাড়ির যে সংযোগটা, ড্রেনের কানেকশন, সেটার কাজ চলছে। আর পিচের কাজটা আমরা মাল পড়ে গেছে, আমরা ধরতে পারছি না, শুধুমাত্র অতিরিক্ত বৃষ্টির জন্য। বৃষ্টিটা একটু ধরলে আমরা রাস্তার কাজ শুরু করে দেবো। কেউ বলতে পারবে না যে আমি কারো ফোন ধরি না। যদি সে বলে, আপনি আমার মনে হচ্ছে ভুল হচ্ছে। শহর কলকাতা আর শহরতলির রাস্তার এই ভয়ঙ্কর বেহাল দশা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর এরপর চলুন একবার নজর রাখি জেলাগুলোর কি অবস্থা। আপনাদের সামনে দেখেছি সেখানে এমন রাস্তাঘাটের অবস্থা যে রোগী নিয়ে যেতে হচ্ছে কখনো ডুলি, কখনো খাটিয়া, কখনো বাবা কলার ভেলায় চাপিয়ে। আর এদিকে মুর্শিদাবাদে সেখানে দেখুন, সেখানকার ছবি দেখাচ্ছি, নওদা ব্লকের পাটিকাবাড়ি গ্রাম পঞ্চায়েত। সেখানে কি হয়েছে জানেন? রাস্তার বেহাল দশা, প্রশাসনের কোনো হেলদোল নেই, সেই কারণে গ্রামবাসীরা তারা চাঁদা তুলেছেন, তুলে রাস্তা ঠিক করাচ্ছেন। দেখুন, রাস্তা সংস্কার করছেন তারা নিজেরা চাঁদা তুলে। চণ্ডীপুর গ্রামের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যে রাস্তাটা এখন সারাইয়ের কাজ চলছে, এই রাস্তাটা প্রায় 3 কিলোমিটার এরকমই বেহাল দশা। দীর্ঘদিন ধরে প্রশাসনকে বলা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের তরফে। আর তাই গ্রামবাসীরা এবার নিজেরাই চাঁদা তুলেছেন, তুলে রাস্তা সারাইয়ের কাজ করাচ্ছেন। দেখুন সেই ছবি। পাট চাষিরা বিশাল চিন্তিত পড়ে আছে যে এই পাট কী করে ঘরে তুলব, এই জমি কী করে খালি করব। তাই আজকে আমরা সবাই মিলে এই রাস্তাটা যত টাকা পয়সা দিয়ে আদলা ইট নিয়ে এসে পকলেং নিয়ে এসে আমরা রাস্তাটা মেরামত করে চাষিকে যেন উদ্ধার করা যায় তার একটা সুব্যবস্থা করছি। টানা বৃষ্টি চলছে, আর এই টানা বৃষ্টিতে জলমগ্ন ভাটপাড়া পুরসভার 35টি ওয়ার্ডের অধিকাংশ এলাকায়। তার মধ্যে ভাটপাড়া পৌরসভার 31 এবং 33 নম্বর ওয়ার্ডের অবস্থা খুবই খারাপ।
প্রতিবাদে কাকিনাড়া পানপুর মোড়ে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। প্রায় 1 ঘন্টারও বেশি সময় পথ অবরোধ চলার পর ঘটনাস্থলে যায় ভাটপাড়া থানার পুলিশ। কাউন্সিলর সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে রাস্তার ধারে উল্টে গেল যাত্রীবাহী বাস। আহত কমপক্ষে 10 জন। বাঁকুড়া দুর্গাপুর 9 নম্বর রাজ্য সড়কের উপর বড়জোড়ার আশুরিয়া মোড় সংলগ্ন এলাকা। স্থানীয় সূত্রে খবর, ওই বেসরকারি বাসটি জনা 30 যাত্রী নিয়ে সোনামুখী থেকে দুর্গাপুর যাচ্ছিল। ঠিক সেই সময় আশুরিয়া মোড়ের কাছে হঠাৎই এক বাইক আরোহী সামনে এসে পড়ায় তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এই ঘটনায় কম বেশি 10 জন বাসযাত্রী আহত হন। আহতরা চিকিৎসাধীন। বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছে। কলকাতা মেট্রোর নিত্যযাত্রীদের জন্য ফের এক দুঃসংবাদ। আগামী রবিবার বন্ধ থাকছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা। সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবার যে লাইনটি এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান চলাচল করে সেটি সম্পূর্ণ বন্ধ থাকবে আগামী রোববার। মেট্রোর তরফে যেটা বিবৃতি দেওয়া হয়েছে যে ওই দিন স্বয়ংক্রিয় রেক চালানোর একটি পরীক্ষা নিরীক্ষা ভাবে চালানো হবে, কারণ স্বয়ংক্রিয় চালকবিহীন যে রেক চালানো যায় কিনা সেটা সেখানে চেষ্টা করা হবে। সেই কারণে মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সোমবার থেকে আবার নির্ধারিত সময় মেট্রো চলবে। তবে রবিবার এই পরিস্থিতির জন্য দুর্ভোগ ভোগাতে হবে সাধারণ বাসিন্দা এবং যাত্রীদের। ধন্যবাদ সায়ন্ত। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সায়ন্ত ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, গ্রিন লাইনে হবে চালকবিহীন মেট্রোর পরীক্ষা, যে কারণে আগামী রবিবার 3রা আগস্ট বন্ধ থাকছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা। গ্রিন লাইন 2তে অটোমেটিক ট্রেন অপারেশন প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগের জন্য বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে ভবিষ্যতে স্বয়ংক্রিয় ট্রেন চালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।